এই ভিডিওতে আমি বলবো তুমি তোমার ইউটিউব চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইবার কিভাবে আনবে। বেসিক্যালি পুরো বছর বৈশা অ্যাভারেজ ভিডিও আপলোড করে এই 1000 সাবস্ক্রাইবার আনবে, যেখানে কমপক্ষে 1000 ভিডিও তো বানানো লাগবে, আর এটা অনেকটা কষ্টের বিষয়। অথবা তুমি এই ভিডিওতে ভোলা 5টি স্টেপ ফলো করে তোমার প্রথম 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসবে উইদাউট ডেইলি পোস্টিং ভিডিও। এবং এই প্রচেষ্টা খুবই সহজ। আসসালামু আলাইকুম, আমার নাম নাফি। ওয়েলকাম টু 01 নাফি। এটা আমার প্রথম ইউটিউব চ্যানেল না, আমি আরও 4 বছর আগে থেকে ইউটিউব শুরু করেছি, আর এই অভিজ্ঞতাই শেয়ার করব তোমাদের সাথে। চলো তবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিকস তোমাদের সাথে শেয়ার করি, যেন তোমার প্রথম 1000 সাবস্ক্রাইব আনতে পারো। স্টেপ 1, স্টার্ট উইথ হোয়াট ইউ লাভ। এই বিষয় তো ইউটিউবে এর আগেও শুনছো, যে বিষয় তুমি পছন্দ করো ওই টপিকসে ইউটিউব চ্যানেল স্টার্ট করো, তবে লং টাইম কন্টিনিউ করতে পারবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মানুষ ওই বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে কিনা। যদি ইন্টারেস্ট না থাকে তবে ভিউজ আসার পসিবিলিটি খুবই কম। তো এমন কোনো টপিকসের ভিডিও তৈরি করতে হবে যেটা করতে তোমার ভালো লাগে, লং টাইম করতে পারবে এবং ইউটিউবে অডিয়েন্সও আছে। নিশ সিলেক্ট করার ক্ষেত্রে ইউটিউবে গিয়ে সার্চ করো। যদি তোমার নিশের রিলেটিভের 12 মাসে কোনো ভিডিও আপলোড হয় এবং ওখানে 1 লাখের উপর ভিউজ আসে, তবে কংগ্রাচুলেশন, তবে তোমার নিশে অডিয়েন্স আছে। এখন শুধু কন্টিনিউয়াসলি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। 70% ভিডিওতে ভালো ভিউজ আসতেই থাকে, আর 30% ভিডিও যেখানে তুমি এক্সপেরিমেন্ট করতে পারো। একটি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। এই টপিকসে ইউটিউবে আরও ভিডিও আছে যেটা ইউটিউবে ভালো কাজ করতেছে, এরপরও আমি আমার স্টাইলে এই ভিডিওটি তৈরি করতেছি। এটাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। একটা কাগজ অথবা মোবাইল নোটবুকে তোমার নিজের ভিডিও তৈরি করে এমন 5 জনের নাম লেখো এবং তার ভাইরাল হওয়া 20টি ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখো, আর এখান থেকে তুমি তোমার চ্যানেলের জন্য ভিডিও আইডিয়া নিতে পারো। স্টেপ 3, নো ওয়ান কেয়ার্স। কে কি বলবে, কে কি বলতেছে, এগুলো গুরুত্ব দেওয়া কোনো সময় নেই। এবং ভিডিও রেকর্ডার সময় ক্যামেরার সামনে কথা বলতে সমস্যা হলেও অত চিন্তার কোনো কারণ নেই, কেননা প্রথম ভিডিওতে খুব একটা ভিউ আসবে না। তুমি তোমার পছন্দের ইউটিউবারদের প্রথম ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, তাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটছে। তারাও নার্ভাস ছিল, কথা বলার মতো জড়তা ছিল। এখন তাদের ভিডিওতে যতটা প্রফেশনাল। স্টেপ 4, ক্লিয়ার থাম্বনেল। সবাই চিন্তা করে থাম্বনেল খুবই স্থায়ী, ঠিক দেখতে হবে, অনেক ইনফরমেশন দিতে হবে, কিন্তু আসলে তা নয়। যতটা সম্ভব থাম্বনেল ক্লিয়ার রাখতে হবে, কেননা 2 সেকেন্ডের মধ্যে যদি ভিউয়ার আপনার ভিডিও কোনটা পিকচার তা না বুঝে, তবে ভিডিও স্ক্রিপ্ট করবে। স্টেপ 5, প্রথম 30 সেকেন্ডে একটি হুক ক্রিয়েট করতে হবে। যদি ওইটা ততটা গুরুত্বপূর্ণ জিনিস না,